গুড ইভিনিং। হ্যালো বন্ধুরা, কেমন আছো? কি করছো তোমরা? এখন বিকেল 5টা বেজে গেছে। আমি বসে বসে দেখো না, গান লিখছি। গানটা তোমরা অবশ্য জানো, তা আমি গানটা না পুরো কথাগুলো জানতাম না। তার আগে জিজ্ঞেস করি তোমরা কেমন আছো? আমি একরকম আছি, আশা করি তোমরা ভালোই আছো। তা বসে বসে গান লিখছি। এই গানটা ওই নির্মলা মিশ্রের যে আধুনিক গানটা আছে না, ও তোতা পাখিরে শিকল খুলে উড়িয়ে দেব মাকে যদি এনে দেয়, তা আমার কিছুটা তোলা আছে, বাদ বাকি কথাগুলো আমার মনে নেই। অনেক বড় গানটা, তা আমার বান্ধবীর কাছ থেকে গানটা নিয়েছি। তা ওর জানা আছে গানটা, ওর জানে মানে আমিও ভুলে গেছি আসলে। অনেক দিন কী বলতো, গানের চর্চা থেকে অনেক দিন বেরিয়ে গেছি তো। আগে যেমনি শুনতাম, গান শোনাটা একটা মানে সকালবেলা গান শোনাটা মানে গান শুনে আমি সব কাজ শুরু করতাম, সেটা অনেক দিন আমার এই হ্যাবিটটা চলে গেছে। তা বসে বসে গানটা ডায়েরিতে লিখছি। এই দেখো, অনেকক্ষণ ধরে বসে বসে লিখছি। গানটা অনেক বড় গান। তাই লিখতে লিখতে লিখছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ভিডিও করি, কথা বলি। লেখা হয়ে গেছে কমপ্লিট। তা গানটা অল্প একটুখানি স্থায়ীটুকু আমার তোলা আছে, বাদ বাকি আর তোলা নেই। যাই হোক, তা তুলবো, ওর কাছে তুলবো। ওই মানে পাঠিয়ে দিয়েছে, তা ওর কাছে তুলবো গানটা। ও পাঠিয়েছে বাকি গানটা, ওর তোলা আছে, তার জন্য আমি ওর কাছে তুলবো। আর আমার স্থায়ীটুকু তোলা আছে, বাদ বাকিটুকু তোলা নেই। তা ভাবছি, তা লিখছিলাম, তা ভাবলাম ভিডিও করি, তোমাদের সঙ্গে একটুখানি কথা বলি। কারণ তোমরা এখন বিকেলবেলা কেউ ইভিনিং ওয়াক করছো, কেউ বাড়ির কাজকর্ম করছো, তা আমি বসে বসে গান লিখছি। অনেক দিন না লেখার সঙ্গে সম্পর্কটা চলে গেছে তো আমার। আর এখন লিখতে গিয়ে যেন হাত কাঁপে বা একটু উল্টো পাল্টা হয়ে যায়, আগের মতো সুন্দর স্মুথলি লিখতে পারি না। মানে এখন অনেকটাই দেখি, মানে বয়স বাড়ছে, বুঝতে পারি অনেকটা প্রবলেম হয়। তোমাদের এরকম প্রবলেম হয়? তা যাই হোক, এই গানটা কার কার তোলা আছে জানিও কমেন্ট বক্সে। আর ভালো থাকো, আমার শুভেচ্ছা রইল। আর আর এই গানটা তুলবো ভাবছি। তা গানটা আমার খুব মানে আমিও মানে এই গানটা মানে শুনলে পর চোখ দিয়ে আমার জল আসে। কেন, যেহেতু আমার মা নেই, অনেক দিন আগে চলে গেছে। আর আমার যে বান্ধবী, তারও মা চলে গেছে। এই গানটা ও করলে ওরও চোখ দিয়ে জল আসে, এই গানটা আমিও করলে আমার চোখ দিয়ে জল আসে, জানো তো। কারণ আমার খুব দুঃখ যে আমার মা অনেক অল্প বয়সে চলে গেছে, আর ওর মাও অনেক অল্প বয়সে গেছে। যার জন্য আমাদের খুব দুই বান্ধবীরই, মানে ও আমার ছোটোবেলাকার বান্ধবী, দুই বান্ধবীরই আমাদের দুজনের খুব দুঃখ। ওরও মা অল্প বয়সে গেছে, আমার মা তো অনেক অল্প বয়সে গেছে, প্রায় 60 বছর বয়সে। তো এই গানটা খুব কষ্টের লাগে। গানটা মানে শুনলেও কষ্ট লাগে, গাইতেও খুব কষ্ট লাগে। এই সাইটুকু আমার তোলা আছে, বাদ বাকিটা তুলবো। ঠিক আছে, টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, আমার শুভেচ্ছা রইল। আর কার কার এই গানটা খুব পছন্দের, আমার তো ভীষণ পছন্দ, আমার বান্ধবীরও খুব পছন্দ। আর কার কার এই গানটা পছন্দ কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। ঠিক আছে, টাটা, ভালো থাকো।